আরে কোথায় যাবা হাগুদা, আমাদের বাড়ি চলো, একটু চা খেয়ে যাবা। চা খাওয়াবি? আরে চলো না, ওই দার্জিলিং থেকে আসাম চা নিয়েছিলাম। কি বলছিস, দার্জিলিং থেকে আসাম চা? হ্যাঁ গো হ্যাঁ, তা চা সব জং ধরে যাচ্ছে, খাওয়ার মানুষ নাই। বলছিস কি? বলছি কি নাইট স্কুলে আর যাবো না কিন্তু। মাথা খারাপ, চৈতালি যেভাবে আমাদের ধোকা দিল, তারপরে আর নাইট স্কুলে যাওয়া যায়? আর বউটাও কদিন ধরে যা খিস্তি খামারি করতেছে না, তা বলার বাইরে। ঠিক বলিস, পকেটে যে পয়সা কড়ি ছিল সব তো শেষ, আর কতদিন। বলছি কি কালকের থেকে ওই রাজমিস্ত্রির কাজে যাওয়া নাকি? আরে ভাই, ও কাজ করেও শান্তি নাই। আমি এমন একটা কাজ খুঁজতে চাচ্ছি, অর্ধেক বেলা কাজ করবো, কিন্তু কষ্ট কম হবে, টাকা বেশি আসবে। তুমি যে কাজের কথা বলতেছ, সেই অনুযায়ী তো পায়খানা ফেলানো ছাড়া কোনো কাজ নাই। পায়খানা পরিষ্কার করায় অল্প একটু সময় কাজ, কিন্তু টাকা বেশি। না ভাই, ওইসব কাজ করা যাবে না, মান সম্মান থাকবে না। পরে ছেলে পেলে হলি বলবে কি সবাই, এই তোর বাপ গু পরিষ্কার করে, তোর বাপ মেথর, এইসব বলবে। তা ঠিক বলিস, তা এখন কি ব্যবসা করা যায়? আরে ভাই শোন, আমার যতদূর প্ল্যানিং, ওই হকারি করার মতন টাকা পয়সা কিচ্ছুটি নাই। হকারি করবা? হ্যাঁ, ভাবতেছিলাম ওয়েস্ট বেঙ্গলে যত ট্রেন আছে কোনো ট্রেন ছাড়বো না, সব ট্রেনে এক একদিন করে উঠবো। তা কি বেচবা? আন্ডারপ্যানের তো শুরু করিয়ে চা কফি সব কিছু বিক্রি করবো। মানে অতটুকু ট্রেন, এত জিনিসপত্র নিয়ে কি করে উঠবা? আরে এক একদিন একটা মাল বিক্রি করবো। প্রথম দিন মনে কর মুড়ি ঘন্ট বেচে দেখলাম কিরকম লাভ, তারপরের দিন ঘুগনি বেচে দেখলাম কিরকম লাভ, এরকম সব জিনিস বিক্রি করে করে লাস্টের যেটা লাভ হবে সেটা ডেলি চালাবো। ঠিক বলিস, আর সব খাতা কলমে হিসেব রাখতে হবে, কত টাকার পেঁয়াজ কিনলাম, কত টাকার লবণ কিনলাম, কত টাকার তেল, তাই কি না? ঠিক বলেছিস ভাই ফুটো। বলছি কি তুই আর আমি চল না, দুইজনে মিলে একটা ব্যবসা শুরু করি। একদম ওকে, তাহলে কালকে তো শুরু করি। ঠিক আছে, আমার কাছে ওই 500,000 টাকা আছে, আর তোমার ধারে যা আছে দুটো মিলিয়ে প্রথম দিন শুরু করি। ঠিক আছে, তাহলে কালকে রেডি কিন্তু? হ্যাঁ, কালকে একদম রেডি। তা চলো আমাদের বাড়ি চলো, চাটা খাইটাই যাবা। এত করে যখন বলছিস, এক কাপ মেরেই দি চল। আমার বউ যে চ্যাটের চা বানায়, ও খাতির চকার না। দেখি ফুটোর বউ কিরকম চা বানায়, একবার একটু দেখেই দেখি। হাগুদারে তো ডাকি নিয়ে যাচ্ছি, কিন্তু আমার বউ যে গোর মতন চা বানায়, ও খালি তো শালা আর কোনোদিন আসবে না হাগুদা আমাদের বাড়িতে। এক কাজ করতে হবে, চাটা আমারই বানাতে হবে। বলছি ভাই, কিছু বলছিস নাকি? আরে না না, বলছি চলো আজকে তোমার আসাম চা খাওয়াবো। তুই যেভাবে বর্ণনা করলি চায়ের, এখন যদি না খাই না অপমান হবে, তোরও অপমান হবে, নিজেরও অপমান হবে। বন্ধুরা, চা ফাও খাবো তা কম খাবো কেন? যদি একদিনের টাকা পয়সা বেঁচে যায় বাজার করার থেকে। অত শত ছাড়ো, দেখো আমরা কি ব্যবসা করি, আর চেষ্টা করবো রেগুলার ভিডিও আনার। তোমরা সাপোর্ট করো, আর যারা যারা চ্যানেলে ভিডিও দেখছো সাপোর্ট করছো না, মানে সাবস্ক্রাইব করছো না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠ্যাং উপর মধ্যে আমার নমস্কার। বলছি কি বোন, তাহলে আমি আসি, এখন বাড়ির দিক যাই। কি যে বলো দিদি, সকালে আসলে আর এখনই চলে যাবো তা কি হয়? আরে বাড়ি অনেক কাজ বাজ আছে। এরকম বলছো যেমন তোমার 3-4টে ছেলে মেয়ে, তাদের মানুষ করতে হয়, একাই তো থাকো, তো অত কিসের কাজ? আর বলিস না, আমার শাওরি আছে না, সারাক্ষণ টোকাতি থাকে, ও এটা এরম না ওটা এরম না, সে কম জ্বালা না বিরাট জ্বালা। আর তোমার স্বামী মানে হাগুদা, ওটা তো একটা পুরামুখো মিনছে, ওর পিছনে সারাক্ষণ লাগিয়ে থাকলে আমার কম হয়ে যায়। তোমার স্বামী তো তার মানে ভালো আছে, আমার যে ফুটো সারাদিন আমার যা করে না, আর মানে মাথার ঘাম পায়ে চলে আসে। কেন, কি এমন করে? বাড়ি দুটো মুরগি ছাড়িয়ে দেয়, যেরকম কেল্লাই থাই, ঘরের ভিতরে সেরে ভাগিয়ে মুখে থাই একদম। আমার যা রাগ চেতে না তো বলার বাইরে। আলমারিটা গুছাই দেবো, এসে সব পিন্ডি সটকাই দেবে। আরে বোন, সব জায়গায় ওই একই কেস, খালি তোর ফুটো করে না, এই সারা পৃথিবীর লোক করতিস আমার যা মনে হয়। কে জানে রে বাবা, এসব জানি শালা আগে তুই বিয়েই করতাম না। ওরকম বলে না রে, ওরকম বলে না, সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি আসি, হ্যাঁ একটু পরে যেও, দাঁড়াও চাটা খেয়ে নাও, বানাচ্ছি তারপরে যেও। ঠিক আছে, তুই চা বানা, আমি ততক্ষণ ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা দিদি, আচ্ছা। কথায় বলে ফাও যদি ফিনাইলও পাও, খাইয়ে নাও, ছাড়িয়ে না কিছু। যাই, আজকে দিদির জন্য সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসবো। আরে বউ, তুমি কোথায় চললে? বাড়ি চলে আইসো? শুধু চলে আইসি, সঙ্গে কারে নিয়ে আইসি দেখো। আরে বৌমা, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আরে হাগুদা তুমি? বাবা বউ, হ্যাঁ এরকম হা করে আছো, হ্যাঁ মনে হচ্ছে কি হ্যাঁ বাঘ দেখে ফেলিস না মানে? আরে বলো না বৌমা, আমি তো আসবো না, এই ফুটো জোর জবরদস্তি ধরে নিয়ে আসে। চলো আমাদের বাড়ি চলো, হ্যাঁ দার্জিলিং এ গিয়ে আসাম চা কিনে আনিছি, সেই চা খাওয়াবো তোমারে। কেন বউ, খারাপ কাজ করেছি? না না, খারাপ কাজ কেন করবো, ভালো কাজ করেছো। আর বলো না বৌমা, আমার বউ যা চা বানায় তার গালে দেওয়া যায় না। হ্যাঁ, কি বলছো? আরে হ্যাঁ গো হ্যাঁ, এখন বাড়ি থাকতেই হয়, তার জন্য না খালি হয় না, তাই বলি খেয়েতে ভালোই হয়েছে। হ্যাঁ সেটা তো বলবি, আমি তো জানি। হ্যাঁ হ্যাঁ, আরে বউ তুমি এখানে কেন? তুই কি ভাবিস আমি 4 দেয়ালের ভিতরে থাকি, আর তুই আমার নামে কি নিন্দা বন্ধ করছিস? হ্যাঁ, হারামজাদা পোড়ামুখো মিনছে। ফুটো, তোর বউ বললো না একবার দিদি আইছে। আমি বলবো, সে বলার সুযোগও তো দাওনি। ভালো কাজ করিস, বুঝেছিস ঝুমা? হ্যাঁ, বাড়ি এতদিন রান্না বান্না করে কাল নাক পুষেছি, যেখানে যাই বউ নিন্দা বন্ধ করে। আর কি বলবো? হ্যাঁ আরে বউ, তুমি বুঝতে পারতেছো না, হ্যাঁ ব্যাপারটা সেরকম না, আমি তো একটু আর কি করে বলছিলাম ঝুমার সাথে। হ্যাঁ সে তো সব শুনেছি নিজের কানে, আর কি না সত্যি, আর আমারে বোঝাতে হবে না। আর ঝুমা, তুই বলে চা বানাস, তা বলে কুকুরিও গালে দিতে পারে না? কে বলিছে? তোর বর সেদিনকে আমাদের বাড়ি যেয়ে বলতিছে চা খাচ্ছে, আর বলতিছে আমার বউ যা বানায় না, বিড়েলেও খায় না, কুকুরিও খায় না। মরিসি, ভালো হয়েছে, তুই একা মরবি কেন, আমিও মরি। হারামজাদা, কি শুনছি আমি? যা শুনিস ঠিকই শুনিস, সত্যি কথা বলেছি। যদি মারো দুধে মারো,
আর কি করব বুঝেছিস ঝুমা, এদেরকে নাইট স্কুল জাতি দিয়ে আমাদের বড় ভুল হয়ে গেছে। খালি ভুল না, প্রচুর ভুল। শালারা কাজ করবে তা না, নাইট স্কুল মারাচ্ছে। ওখানে কি জন্য গেছে আমরা বুঝি জানি না, সব খবর পাইছি। কি জন্য গেছি নাকা কথা বলে না, চৈতালি নামে যে মেয়েটি আছে তার পিছনে নাকি তোমরা সবাই মিলে লাইন মারছো। কে বলেছে সব কথা? আমাদের কানে সব খবর আছে। হাগুদা আজকের বাজার কায়দা নাই। শালা ভালোভাবে বাড়ি যাচ্ছিলাম, কেন নেটা বাদাতে টানিয়ে আনলি আমারে? নেটা খালি তোমার বাড়িছে, পুরনো গু আমারও সাগে বাড়িছে। হারামজাদা, হ্যাঁ বাড়িতে কোথায় যাবি বউর নামে ভালো মন্দ বলবি তা না, যেখানে যাবি সেখানে বলবি হ্যাঁ বউ পারে না চা বানাতি, কিছু পারে না, খাওয়া যায় না। শালা হারামজাদা, তোর একদিন কি আমার একদিন আজকে বাড়ি চল, তোরে লুঙ্গি দিয়ে 2.5 পেঁয়াজ দিয়ে বাইন্দে মারবো। ভাই বাড়ি যাচ্ছিলাম, সাগে বাদায় গু টানি নিয়ে আসিস, এখন দেখ কেমন লাগে। হ্যাঁ আমরা তো কোনো কাজকর্ম পারি না, ওই চৈতালি সব পারে, ভালো মন্দ রান্না করতে জানি না। নাইট স্কুল মারাও তোমরা, হ্যাঁ আসলে যে প্রেম করতে যাও লাইন করতে যাও আমরা কি বুঝি না নাকি? দাঁড়াও, তোমাদের আজকে হয়েছে, কালকে তো নাইট স্কুলে যদি যাস নে দুধের মাথা ফাটাই একদম কদবেল করে দেবো। ঠিক বলেছিস রে ঝুমা। বলছি বউ, আমার মাথা ফাটাও ফাটাও, কিন্তু ওই হাগুদার মাথা ফাটাবা, মানে ওই তোমার ভাসুরির মাথা ফাটাবা, কথাটা কি ঠিক নাকি? ভাসুর কিচ্ছু মানি না। হ্যাঁ শালা এত বড় বয়স হয়েছে, বুড়ো বয়সে প্রেম করার ইচ্ছা জাগিছে। হ্যাঁ নিজে তো বিগড়াইছে, তার সাথে ভাইটারও বিগড়াবে, আর কি বলবো। হ্যাঁ বৌমা, হ্যাঁ তুমি কি কথা বলছো? ঠিকই বলিছে, আমরা খবরটা একদম পাক্কাই পাইছি। সত্যি করে বল, তোরা যে নাইট স্কুলে যাতি সেই নাইট স্কুলে চৈতালি বলে কেউ ছিল না? না মানে সেরকম ব্যাপার না, ছেলেরই একটা মেয়ে চৈতালি। হ্যাঁ এবার হ্যাঁ চালাচ্ছিস? হ্যাঁ সকাল হতি না হতি টাক মাথায় চুল নাই, বাবা চিরঞ্চুনি ঘষে সেন্ট লাগাইয়ে ব্যাগ একখান ধরে স্কুলে হাঁটা। আমি তো ভাবি বুড়ো বয়সে কি ভীমরুতে জাগিছে। বলছি দিদি, এদেরকে এমনি ছাড়লে হবে না, এদেরকে এমন পানিশমেন্ট দেওয়া দরকার, প্রেম প্রীত ভালোবাসা জানলা দিয়ে ঢালাবে। কি করা যায়? তাড়াই রেছিস কেন? যাইয়ে গুদুম গাদাম শুরু কর না তো। মরিসি রে মরিসি, হুড়ি মারে হুড়ি মারে হুড়ি মারে, আসতে মারো আসতে মারো। আমি যারা বললি যে আমার বউ চা বানাতে পারে না, বউ না আর কোনোদিন বলবো না, এবারে মতন ছাড়িয়ে দাও। হারাম দাদা, হ্যাঁ আমি কেন দেখতে ভালো নাকি? আমার ছেলে চৈতালির ভিতরে লাইন মারিস, তোর একদিন কি আমার একদিন দাঁড়া, আমার নামে নালিশ করতিস? হ্যাঁ আমি চা বানাতে পারে, কুকুরিও খাতে পারে না, দাঁড়া হারাম দাদা। রে বউ তোর পায়ে পড়ি, তুই আমার মারিস না রে, মারিস না, ছাড়িয়ে দে। এমনি কি আতুর ব্যথা, আমি যদি মারিস রে আমি কনে যাবো? লাইন মারার সময় এসব কথা মনে ছিল না? না মা হুড়ি বাবা হুড়ি মা হুড়ি বাবা হুড়ি মা হুড়ি বাবা রে বাবা, বাবা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। বলছি হাগুদা, গ্রামে তো কোনো লোকজন নেই। আসবে আসবে, একটু ভালো করে ডাক, আসবে। হরেক মাল 10 টাকা 10 টাকা, ভালো ভালো খেলনা পাবে, রান্নাঘরের বাটি পাবে, চা ছাকার ছেকনি পাবে, তেল ঢালা কাপ পাবে, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। হরেক মাল আপনাদের গ্রামে গঞ্জে এসে গেছে, তাড়াতাড়ি আসুন সংগ্রহ করুন আমাদের এই সাইকেল থেকে। আসুন দাদা বৌদি ভাইপো ভাগ্নে ভাইজি, আসুন আসুন আসুন। বলছি ভাই, কালকে এই সময় আমরা স্কুলে ছিলাম, নাইট ক্লাস স্কুলে, আর আজকে ফেরি করছি। কে জানে তোমার বউ আর আমার বউ প্ল্যানিং করে আমাদের এই ব্যবসায় পাঠাবে। যা হোক তা হোক, কাজটা কিন্তু খারাপ না, এতে সেন্টারিং কাজ ভালো। এটা কিরম লজ্জার কাজটা দেখিস? তোর বউ আর আমার বউ কি সেনা কম নাকি? এমন কাজে পাঠাইছে, জীবনে আর মেয়ে ছেলেরা কোনোদিন আমাদের উপর লাইন মারবে না। বললে হবে না, যত নষ্টের গোড়া হচ্ছে আমার বউ। তোর বউতে আমার বউ কম না, এটা একটা এলিয়ান। ভালো করে বল, লোকজন আসে না যে। ও বৌদি, ও দাদু দিদিমা, চুলের বদলে পাবেন ভালো ভালো খেলনা পাবেন, ছোটদের বল পাবেন, আরো পাবেন চা ছাকা ছেকনি, অনেক কিছু আছে। আসুন আসুন দেখে যান, আমাদের এই সাইকেলে অনেক জিনিস আছে, সংগ্রহ করুন। চুলের বদলে পাবেন ভালো ভালো জিনিস, হরেক মাল টাকা দিয়ে কিনলে 10 টাকা, চুল দিয়ে নিলে ফ্রি। আসুন আসুন আসুন। ফুটো হয়ে যাচ্ছে, বৌদি আসছে যে। বৌদি আসাই ভালো, একটু টাইম পাস হবে। বলছি কি, যদি এ ব্যবসা না চলে না, ট্রেনে হকারির ব্যবসা করবো, কি বলো হাগুদা? হ্যাঁ ওই ব্যবসা আমাদের বিরাট খাটে। ভাবতেছি কি কালকে বনগা লোকালে যাবো। ঠিক বলেছিস, হে বৌদি তো আমাদের দিকে আসছে, আসতে দাও। কি এনেছো ঠাকুরপো? এই যে হরেক মাল 10 টাকা। বলছি নেল পালিশ হবে? এই সর্বনাশ করিছে, সবকিছু আনিছি বৌদি, ওই নেল পালিশ আনিনি। তাহলে নেল কাটার 10 টাকায় আপনারা কে দেবে নেল কাটার? আরে 10 টাকা কেন নেবে, বেশি দামে বিক্রি করবে, কিন্তু নেল কাটার রাখার দরকার, বোঝো না? মেয়ে ছেলেদের সাজানোর জিনিস থাকার দরকার, আইলানা মাস্কারা সোনো পাউডার, ওইসব কিছু নেই। না না বৌদি, আমরা ওই রান্নাঘরে যেসব জিনিস ব্যবহৃত হয় সেই সব জিনিসই বিক্রি করছি, আর ছোটদের ওই বল খেলনা মেলনা এইসব। ওইসব চ্যাটের মাথা কেউ কেনেন নাকি? কি বলতে চাইছেন বৌদি? তোমাদের কথা শুনে দৌড়ে আসলাম, ভাবিছি অনেক রকমের জিনিসপত্র আনিছো, তাদের চ্যাটের মাথা আনিছো, তা কে জানে। বলছি বৌদি, একটু ভালোভাবে কথা বললে হতো না? ওইরকম বিশ্রী ভাষায় বলছো। বিশ্রী ভাষা না, ওটাই ভালোবাসা। হ্যাঁ খালি খালি তোমাদের কথা শুনে দৌড়ে আসলাম, আসি দেখি কিচ্ছু নেই। এইসব হাবি জাবি জিনিস নিয়ে আমাদের গ্রামে এসো না। আমাদের ইচ্ছা, আমরা কি বিক্রি করবো কি না বিক্রি করবো, তাহলে তোমার এত গা জ্বালা হচ্ছে কেন? এই তোমাদের মতো মানুষ না, এরাই এই কিডন্যাপ ফিডন্যাপ করে, আমি যা দেখছি। এসব কি কথা বলছেন? হ্যাঁ
তোমরা এই গ্রামে আসো না কেন? আমরা কি দোষ করেছি? এই হরেক মালের ব্যবসা করতে এসে কত ছেলে পেলে চুরি চামারি করে নিয়ে যায়, বাড়ির থেকে জিনিসপত্র সব চুরি করে নিয়ে যায়। আগের দিন আমার বাড়ির থেকে আমার হাতা খুন্তি চুরি হয়ে গেছে। আরে বাবা, তোমার হাতা খুন্তি চুরি হয়ে গেছে তা আমাদের বলছো কেন? ওই যে তোমরা পুরোনো জিনিস নিয়ে নতুন জিনিসও দাও, তো দাও না। হাতা দিতে কি হয়েছে? আগের দিন আমাদের বাড়িতে হাতা চুরি হয়ে গেছে, নির্ঘাত তোমাদেরই কাজ। দেখো বৌদি, ভালো হচ্ছে না কিন্তু, এসে উল্টো পাল্টা কথা বলবা না। কেন, কি করবা? গ্রামের নম্বরটাকে তোমাদের পুরো একদম চুরির আদালতে কিন্তু কেস করে দেবো। উটি বাবা, চুরির আদালত মারাচ্ছে? হ্যাঁ, আমরা ব্যবসা করতে এসে তুমি এসে হাবি জাবি কথা বলছো? ব্যবসা তোমাদের দেবো, বুঝতে পারিছো? আরে বৌদি, তোমার বাড়িতে কি হাতা খুঁতি চুরি করেছে সেই সব দোষ আমাদের ঘরে দিচ্ছ কেন? এই তোমাদের মতন ফেরিয়ালারাই এইসব কাজ করে। ফালতু কথা বলবা না, বুঝতে পারিছো? সত্যি কথা বলতে গেলে এখন ফালতু কথা হয়ে গেছে। কি চাটের মাথা নিয়ে এসে বাড়িতে খালি খালি দৌড়ে দৌড়ে আসলাম, পুরো মুডটাই নষ্ট করে দিল। বলছি না তো, তোমরা কি এনেছ? আজকে যে কার মুখ দেখে সকালবেলা উঠেছি, সকালবেলা বউর কেলানি খেলাম, আর এখন গ্রামের মানুষের কথা শুনতে হচ্ছে। এই বুড়িটা আবার কি নিয়ে এসে তার কে জানে। বলছি ঠাকুমা, ও কি নিয়ে আইছো? একটু আগে তোমরা তো বলছিলে চুলির বদলে অনেক জিনিসপত্র দিবা, তাই চুল নিয়ে আইছি। বলছি তোমার মাথার চুল তো সব পাকা, তো এই চুলগুলো কালো আসলো কোথার থেকে? আরে আমার বৌমার চুল। হ্যাঁ, আমার আর চুল কোথার থেকে পাবো? আমাদের বাড়ি দুটো তিনটে বৌমা আছে, ওই চুল আছড়াই ফেলাই দেয়, তাই উঠে উঠে রাখি, এত চুল গুছাইছি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ না তো, এই যে কি হবে? ওই যে 10 টাকার একটা বাটি হবে। তোমরা বিশাল শয়তান, আমি যে দেখতেছি। চুলির দাম কত তা জানো? 3-4 হাজার টাকা কেজি, এখানে প্রায় 500 গ্রাম আছে, আর বলতেছি একটা বাটি হবে। 500 গ্রাম চুল কোনদিন দেখিছো? না না, আমরা দেখিনি, তোমরা সব দেখিছো। ও ঠাকুমা, বললাম না 10 টাকা দেবেন একটা বাটি হবে, নিলি নাও, নালি কেটে পড়ো। তোমাদের মতন এইসব ছেলেপেলে গুলো গ্রামে সব চুল ফুল নিয়ে করে বড় লোক হয়ে যাচ্ছে, বাড়ি 2 তলা 3 তলা বানাচ্ছে, আর গ্রাম ঘরে সাইকেল নিয়ে এসে দেখাচ্ছে আমাদের কিচ্ছু নেই। আরে ঠাকুমা, ওই চুল বিক্রি করে কিচ্ছু লাভ হয় না, যা লাভ হয় পেট্রোল খরচ হয় না, বুঝতে পারিছো? ওখান থেকে তো কত চুল বাদ যাবে, ওখানে ক্লিনিং হবে, এ হবে ও হবে। অত ঢঙের কথা বললে না, দেবা তো দাও। আসলে তুমি এখান থেকে কি নেবা বলো? এক কাজ করো, 700 টাকা দাও। হে, এই কটা চুলি 700 টাকা? 1 কিলো চুল যদি 4,000 টাকা বিক্রি হতে পারে, তাহলে 500 গ্রাম চুলির দাম কত হয়? হ্যাঁ ও ঠাকুমা, তুমি এদিকে আসতো, তোমার চুলগুলো আমি একটু দেখি। আমি যেতে পারবো না, আমার পায়ে ব্যথা, বাতের ব্যথা, তুমি এসে দেখো। দাও দেখি। এ তো বুড়ো মানুষের চুল, এ তো তোমার চুল বলে মনে হচ্ছে। আর কি মারার জায়গা পাও না? এ তো দেখা যাচ্ছে এই গোদরেজ দিয়ে কালো করে তুমি আমাদের কাছ থেকে টাকা নিতে চাইছো। এসব হাইজাবি কথা না বলে 700 টাকা দাও। এ পাকা চুল, এ চুল চলে না। তুমি কালার করে নিয়ে এসে বলতেছো কি এই টাকার 700 টাকা দাও। এই ধরো তোমার চুল, ধরো, এ চুল চলবে না। ওরে মা, কে কোথায় আছো? হাসো হাসো, দেখো এই ছেলে পেলে গুলো আমার কাছে থেকে চুল চুরি করে নিয়ে এখন বলছে বুড়ো মানুষের চুল। চুলগুলো প্যাকেটে রাখিয়ে অন্য চুল বের করে এখন আমার দিয়ে যাচ্ছে ফেরত। কে কোথায় আছো? আসো আসো, তাড়াতাড়ি আসো, গ্রামে চোর ঢুকিছে। হ্যাঁ ঠাকুমা, কি বলছো? দিলি না তো 700 টাকা? দেখ এখন তোদের গ্রামের লোক দিয়ে মার খাওয়াবো। ঠাকুমা দেখো, এত ফাজলিমি করে না, বুড়ো হয়ে গেছো, আজ বাদে কাল মরিয়ে যাবা, একটু সৎ পথে চলো। এইসব কি মিটে যেতে বলতিছো? হ্যাঁ, আমরা তোমার কোথাতে চুল নিছি? ভালোভাবে বলছি 700 টাকা দে, না তো গ্রামের লোকজন দিয়ে তোদের মার খাওয়া, জিনিসপত্র সব কেটে রেখে দেবো। কি শয়তান বুড়ি রে! ও কে কোথায় আছো দেখো, গ্রামে চোর ঢুকিছে, এই ফেরিয়ালার হিসাবে চোর ঢুকিছে। আসো আসো, তাড়াতাড়ি আসো। ফুটো পালা রে পালা, এই শালা গ্রামের লোকজন তো ভারী চালু হয়ে গেছে, এইসব ব্যবসা আর করা যাবে না। আর আমরা ভালোভাবে সৎ পথে চললেও মানুষ যে ভারী শয়তান হয়ে গেছে। পালারে পালা, ওই যেটা বুড়ো আসতেছে। চলো হাকুদা, চলো তাড়াতাড়ি চলো, না তো মরিছি। হারামজাদা গুলো, পালাচ্ছিস কেন? দাঁড়া, পালাচ্ছিস কেন? দাঁড়া, আমার টাকা দে। ফুটো পালারে পালা, গ্রাম ঘরের ব্যবসা করার কায়দা নেই, পালা। শালা, আমাদের গ্রামে আসবি আর আমার বৌমারে বেশি কথা বলেছিস। তোর একদিন কে আমাদের একদিন, দাঁড়া। কে কোথায় আছো? আসো আসো, চোর ধরো চোর। হারামজাদা গুলো, আমার বৌমার সাথে ফাজলামি। এরপরে এবার গ্রামে ফেরি করতে আসিস, পাশায় ফেবিকল লাগাই দেবো, তখন দেখবি কেমন লাগে।